গল্পটি শুরু হয় স্কটল্যান্ডের ছোট্ট একটি শহরে, যেখানে আমরা আমেরিকার একটি কাপলকে দেখতে পাই। তারা একটি মনস্টারের ছবি দেখে বলে এটি একটি ফেক মনস্টার। এখানে একটি বৃদ্ধ লোক বসেছিল। সে বলে, তোমরা ঠিকই বলেছ, আসলে এটা একটা ফেক মনস্টারের ছবি। চলো আমি তোমাদেরকে আসল মনস্টারের কাহিনী শোনাই। এরপর ওই কাপলটি বৃদ্ধ মানুষটির কাছে গিয়ে বসে। তারপর সেই বৃদ্ধ মানুষটি সেই কাহিনী বলতে শুরু করে। বৃদ্ধ মানুষটি তাদেরকে বলে, আজ থেকে অনেক বছর আগে 1942 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এই ঘটনাটা তখনকার। এরপর সেই সময় ছোট্ট একটি বাচ্চাকে দেখানো হয়, যার নাম ছিল অ্যাঙ্গাস। অ্যাঙ্গাস তার মা এবং বোনের সাথে থাকতো, আর তার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু তার বাবা তারপর থেকে আর ফিরে আসেনি। কেউ জানে না তার বাবা বেঁচে আছে কিনা মরে গেছে। অ্যাঙ্গাস সমুদ্রের জলকে খুবই ভয় পায়, কারণ সে কখনো সমুদ্রে যায়নি। অ্যাঙ্গাস একদিন সমুদ্রের কিনারায় একটি ডিম কুড়িয়ে পায়। সেটা সে উঠিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে তার বাড়িতে একটা স্টোর রুম আছে। এরপর অ্যাঙ্গাস সেই ডিমটিকে স্টোর রুমে নিয়ে যায়। তারপর সে সেই ডিমের উপর থেকে মাটি সরায়, আর তখনই তার মা তাকে ডাক দেয় এবং অ্যাঙ্গাস তাড়াহুড়া করে সেখানে চলে যায়। এর কিছুক্ষণ পরেই রাত্রে অনেক জোরে বৃষ্টি হয়, আর তখনই তার স্টোর রুম থেকে ভয়ানক একটা আওয়াজ আসে, মানে যেখানে সে সেই ডিমটি রেখেছিল। এরপর সে দৌড়ে সেই স্টোর রুমের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না। আর যখন সে স্টোর রুম থেকে বাইরে চলে আসে, তখনই সে সেখানে একটা অদ্ভুত রকমের ক্রিয়েচার দেখতে পায়। আর এই ক্রিয়েচারটাই সেই ডিমের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে, যেটা অ্যাঙ্গাস সমুদ্রের কিনারা থেকে নিয়ে এসেছিল। এরপর অ্যাঙ্গাস সেই ক্রিয়েচারের শরীরে হাত লাগানোর চেষ্টা করে, কিন্তু সেই ক্রিয়েচারটা তার উপর অ্যাটাক করে দেয়। তার কাছে মনে হয় ক্রিয়েচারটির খুব খিদে লেগেছে। এই কারণে অ্যাঙ্গাস ভেতর থেকে তার খাবারের জন্য একটা আলু নিয়ে আসে। এরপর সে ওই আলুটাকে ক্রিয়েচারটিকে খেতে দেয়। অ্যাঙ্গাস দেখতে পায় ক্রিয়েচারটি খুব আঘাত পেয়েছে, যে কারণে সে ওই ক্রিয়েচারটির ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আর তখনই অ্যাঙ্গাসের মা অ্যাঙ্গাসকে ডাকে। এর কারণে অ্যাঙ্গাস ওই ক্রিয়েচারটিকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন অ্যাঙ্গাস ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় এখানে অনেকগুলো আর্মি অফিসাররা এসেছে। আসলে তারা সমুদ্রের কিনারায় থাকে, যারা এখানকার ইউনাইটেড কিংডমের আর্মি অফিসার। তারা সমুদ্রের কিনারায় নজর রাখে, যাতে এখান থেকে জার্মানিরা তাদের দেশের ভেতরে ঢুকতে না পারে। আসলে লড়াইয়ের ময়দানে এই সবকিছু নর্মাল ব্যাপার। আর্মিরা যে কোনো জায়গায় চলে আসতে পারে, আর যে কারো বাড়িতেই থাকতে পারে। এরপর আমরা জানতে পারি এই আর্মিরা অ্যাঙ্গাসের বাড়িতেই থাকবে। অ্যাঙ্গাস যখন নিজের স্টোর রুমে যায়, তখন সে দেখতে পায় ওই ক্রিয়েচারটি সবকিছু ভাঙচুর করে দিয়েছে। আসলে এই ক্রিয়েচারটা খুবই ক্ষুধার্ত ছিল। অ্যাঙ্গাসের বাড়ির চারপাশে আর্মি অফিসাররা ছিল, এজন্য ওই ক্রিয়েচারটি খাবারের জন্য বাড়িতে কিছুই পায় না। এরপর অ্যাঙ্গাস ময়লার একটি বিন এনে ক্রিয়েচারের সামনে রেখে দেয়। এরপর ওই ক্রিয়েচারটি ময়লার বিনের মধ্যে ঢুকে সব খাবার খেয়ে নেয়। অ্যাঙ্গাস এই ক্রিয়েচারটির নাম রাখে ক্রুচো। ক্রুচো আর অ্যাঙ্গাস খুব ভালো বন্ধু ছিল। এরপর অ্যাঙ্গাস বুঝতে পারে ক্রুচোর জলের খুবই প্রয়োজন। এই কারণে অ্যাঙ্গাস ক্রুচোকে জলের ভেতরে ঢুকিয়ে দেয়। ক্রুচো জলের ভেতরে গিয়ে খুব খুশি হয়। এরপর অ্যাঙ্গাসের বাড়িতে একটা ছেলে আসে, যার নাম ছিল লুইস। লুইসকে মূলত অ্যাঙ্গাসের মাকে হেল্প করার জন্য পাঠানো হয়েছে। অ্যাঙ্গাসের মা যখন রুমের ভেতরে যায়, তখন সে দেখতে পায় এখানকার সবকিছু এলোমেলো হয়ে আছে। এরপর সে বুঝতে পারে অ্যাঙ্গাস কিছু না কিছু ভুল কাজ করেছে। তখনই সেখানে লুইস চলে আসে, আর লুইস বলে, আমি এখানে আপনার সাহায্য করার জন্য এসেছি। অ্যাঙ্গাসের মা বলে, আমার ধারণা অ্যাঙ্গাস এখানে কোনো পশুকে লুকিয়ে রেখেছে। আসলে তার এখানে কোনো পশুকে রাখার অনুমতি নেই। যদি তুমি কোনো পশুকে দেখতে পাও, তাহলে তুমি ওর রুম থেকে বের করে দিবে। এরপর অ্যাঙ্গাসের মা সেখান থেকে চলে যায়, আর লুইস এখানকার সমস্ত জিনিসপত্র পরিষ্কার করতে শুরু করে। এরপরই সেখানে অ্যাঙ্গাস চলে আসে, আর অ্যাঙ্গাস এসে ক্রুচোকে কোথাও দেখতে পায় না। এরপর লুইস অ্যাঙ্গাসকে অনেক বকাবকি করতে শুরু করে, আর সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ সে অনেক কষ্ট করে ওখানটা পরিষ্কার করছিল। কিন্তু অ্যাঙ্গাস ক্রুচোকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সে ক্রুচোকে কোথাও খুঁজে পায় না। এরপর সেখানে দেখানো হয় যে ক্রুচো আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে। ক্রুচো তার বন্ধু অ্যাঙ্গাসকে খোঁজার জন্য ঘরের ভেতরে চলে আসে। এরপর ক্রুচো যখন বাথরুমের ভেতর থেকে জল পড়ার শব্দ শুনতে পায়, তখন সে বাথরুমের ভেতরে চলে যায়। আর তখনই অ্যাঙ্গাসের বোন ওই বাথরুমে যায়। সে যখন ক্রুচোকে দেখতে পায়, তখন সে চিৎকার করে ওখান থেকে পালিয়ে যায়। নিজের বোনের চিৎকারের শব্দ শুনে অ্যাঙ্গাস তার কাছে চলে আসে, আর তাকে বাথরুমের ভেতরে নিয়ে আসে, যেখানে ক্রুচো বাথটবের ভেতরেই ছিল। এরপর অ্যাঙ্গাস তার নিজের বোনকে বলে, তুমি ক্রুচোর সম্পর্কে কাউকে কখনো কিছুই বলবে না। প্রথমে তার বোন রাজি হতে চায় না, কিন্তু অনেক রিকোয়েস্টের পর তার বোন রাজি হয়ে যায়, কারণ অ্যাঙ্গাস আগে সবসময় দুঃখী থাকতো।
কিন্তু ক্রুচো আসার পর সে অনেক খুশি। তখন এখানে লুইস বাথরুমের ট্যাপ ঠিক করার জন্য চলে আসে, আর তারা দরজা খুলতে না চাইলেও তাদেরকে দরজা খুলতে হয়। যখনই লুইস বাথরুমে চলে আসে তখন সে ক্রুচোকে বাথটবের ভেতর দেখে ভয় পেয়ে যায়, কিন্তু পরে লুইসের কাছে ক্রুচোকে ভালো লেগে যায়। এরপর লুইসের হাত ক্রুচোর দিকে বাড়ায়, কিন্তু এটা দেখে ক্রুচো ভয় পেয়ে যায় আর লুইসের উপর অ্যাটাক করে দেয়। এরপর লুইস তাদেরকে বলে এটা একটা ওয়াটার হর্স। আজ থেকে অনেক বছর আগে একটা ওয়াটার হর্স বেঁচে ছিল এবং সেই ওয়াটার হর্সটি একটা ডিম দিয়েছিল, কিন্তু ডিমটা ফোটার আগেই ওই ওয়াটার হর্সের মৃত্যু হয়ে যায়। এরপর তারা এইসব বিষয় নিয়ে অনেক কথা বলতে থাকে, আর তখনই অ্যাঙ্গাস তার মায়ের আসার শব্দ শুনতে পায়। এরপর তার মাও বাথরুমের মধ্যে চলে আসে, কিন্তু তারা তিনজন মিলে ওই ওয়াটার হর্সকে লুকিয়ে রাখে। পরের দিন রাতে অ্যাঙ্গাস তার মা এবং তার বোনকে ডিনারের জন্য যেতে হয়, যেখানে সব আর্মি অফিসাররা তাদেরকে ইনভাইট করেছে। অ্যাঙ্গাস ক্রুচোকে খাবার খাইয়ে বাথরুম থেকে বেরিয়ে যায়, কিন্তু ভুল করে সে দরজাটা খোলা রেখে যায়, যার কারণে ক্রুচো সেখান থেকে বাইরে চলে আসে। বাড়িতে আর্মি অফিসারদের একটি কুকুর আছে যেটা ক্রুচোর পিছু করে, আর ক্রুচো নিজের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক পালাতে থাকে। আর সে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে আর্মি অফিসাররা ডিনার করছিল। সে টেবিলের নিচ থেকে বেরিয়ে যায়, কিন্তু আর্মিদের কুকুরটি টেবিলের ওপর দিয়ে চলে যায়, যার ফলে খাবারের সমস্ত জিনিসপত্র এদিক ওদিক পড়ে যায়। অ্যাঙ্গাস ক্রুচোকে দেখে নেয়, এর কারণে সে ক্রুচোর পেছনে চলে আসে, কিন্তু অ্যাঙ্গাস ক্রুচোকে কোথাও খুঁজে পায় না। তখনই এখানে লুইস তার কাছে আসে আর তাকে বলে তুমি বাড়ির ভেতরে যাও, আমি ক্রুচোকে ঠিকই খুঁজে নেব। কিন্তু রাত্রে তাকে কোথাও খুঁজে পায় না লুইস। পরের দিন সকালে লুইস তাকে দ্বিতীয়বার খোঁজার জন্য আসে, আর সে ক্রুচোকে ফাউন্টেনের পুলের মধ্যে দেখতে পায়। তার সাইজটা আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে, এর মানে তারা আর ক্রুচোকে বাড়ির মধ্যে লুকিয়ে রাখতে পারবে না। এই কারণে তারা দুজন মিলে ক্রুচোকে নিয়ে আসে সমুদ্রের কিনারায়, কারণ তারা জানে এখন তাকে সমুদ্রেই থাকতে হবে। এরপরে ক্রুচোকে সমুদ্রের মধ্যে নিয়ে যায়, কিন্তু ক্রুচো সমুদ্রের ভেতরে একদমই যেতে চায় না, সে অ্যাঙ্গাজের সঙ্গেই থাকতে চায়। কিন্তু অ্যাঙ্গাজও বুঝে গেছে এখন ক্রুচোকে সমুদ্রেই থাকতে হবে। এরপর তারা ক্রুচোকে সমুদ্রে ছেড়ে দিয়ে এখান থেকে চলে আসে। এরপর বাড়িতে পৌঁছানোর পর অ্যাঙ্গাজের বাড়িতে আর্মি অফিসারের ক্যাপ্টেন আসে। সে অ্যাঙ্গাজের মাকে বলে আমি অ্যাঙ্গাসকে নিয়ে নিজের সঙ্গে কাজ করাবো, আর এই কারণে সে সবসময় অ্যাঙ্গাসকে নিজের সঙ্গে ব্যস্ত রাখত। কিন্তু কিছুদিন পরে এমন একটা সময় আসে যখন অ্যাঙ্গাস সুযোগ পেয়ে যায়, আর সে নিজের সব থেকে ভালো বন্ধুর সাথে দেখা করতে সমুদ্রের কাছে চলে আসে। অ্যাঙ্গাস সমুদ্রের কিনারা থেকে ক্রুচোকে আওয়াজ দেয়। অ্যাঙ্গাস জলকে খুবই ভয় পেত, কিন্তু তাও সে এই কথা না ভেবে একটা নৌকা নিয়ে সমুদ্রের মাঝখানে চলে আসে। আর কিছুক্ষণ পরে ক্রুচো তার পেছনে চলে আসে। সে এখন একটা বিশাল আকৃতির ওয়াটার হর্সে রূপান্তরিত হয়েছে। ক্রুচোকে দেখে অ্যাঙ্গাস অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, আর তারপরে ক্রুচো অ্যাঙ্গাসকে নিজের পিঠের উপর বসায় এবং তাকে সারা সমুদ্র ভ্রমণ করায়। অ্যাঙ্গাসের প্রথম খুব ভয় লাগে, কিন্তু পরে সে এই রাইডটিকে খুবই এনজয় করে। এবং তখনই এখানে একজন আর্মি অফিসার চলে আসে। সে অ্যাঙ্গাস আর ওয়াটার হর্সকে একসঙ্গে দেখে নেয়। অ্যাঙ্গাস ক্রুচোকে জলের ভেতরে যেতে বলে এবং সে বাড়িতে চলে আসে। সে বাড়িতে ফিরে নিজের বোন এবং লুইসকে নিজের সব অভিজ্ঞতার কথা বলে, আর তখনই জানালা দিয়ে অ্যাঙ্গাজের মা তাদেরকে দেখে নেয়। তাদের তিনজনকে খুশি দেখে তার মায়ের খুব ভালো লাগে। লুইস অ্যাঙ্গাজের মাকে জানালার বাইরে দেখে নেয়। এরপর সে তার কাছে চলে আসে আর তাকে বলে আমি আগে একজন আর্মির সোলজার ছিলাম, আর একটি ওয়ার্ডে আমি লড়াই করেছি, যে ওয়ার্ডে তার অনেক বেশি ক্ষতি হয়েছিল। সে বলে আমি নিজের একটা হাত হারাতে যাচ্ছিলাম, আর এই কারণে আমি আর্মির পেশাটাকে ছেড়ে দিই। আর এখন সে একটা হেল্পার মানে হাঙ্কিম্যান। এদিকে এখানে যে আর্মির ক্যাপ্টেন ছিল সে অ্যাঙ্গাজের মা এবং লুইসকে কথা বলতে দেখে নেয়, যার কারণে সে অনেক জেলাস হতে থাকে। কোথাও না কোথাও সে অ্যাঙ্গাজের মাকে পছন্দ করতে শুরু করেছিল। এই কারণে সে নিজের সঙ্গে থাকা মানুষদেরকে বলে তার সমস্ত রেকর্ড চেক করো। আর যখনই সে লুইসের রেকর্ড চেক করে তখন তারা জানতে পারে সে একজন সোলজার ছিল, কিন্তু তার রেকর্ড পুরোপুরি ক্লিন ছিল না। এই কথা শুনে ক্যাপ্টেন আরো বেশি রেগে যায়। এরপর আমাদেরকে এই শহরের একটি বার দেখানো হয় যেখানে কিছু মানুষ একে অপরের সাথে কথা বলে। তারা বলে জলের মধ্যে বড় একটা মনস্টার আছে। আসলে তাদের মধ্যে থাকা দুইজন লোক ওই ওয়াটার হর্সকে দেখে নিয়েছিল। আর এখন এখানে যে বারের ম্যানেজার আছে সে বলে আমাদেরকে এই মনস্টারকে ধরতেই হবে, যেন যুদ্ধ শেষ হওয়ার পর মানুষ মনস্টারকে দেখার জন্য এখানে আসে, আর আমাদের আমদানি বেড়ে জায়গাটা যেন জনবহুল একটা জায়গায় পরিণত হয়। এরপর অন্যদিকে আমাদের ক্যাপ্টেনকে দেখানো হয় যে কিনা নিজের সেনাদের নিয়ে সমুদ্রের কিনারায় আসে। সে চারদিকে লোক লাগিয়ে রাখে
এরপর সে জলের মধ্যে সার্চ করার অর্ডার দেয়, কারণ তার কাছে সন্দেহ মনে হয় জার্মানের সাবমেরিনেই পানির নিচে আছে। এই সব কিছু দেখে অ্যাঙ্গাস খুবই ভয় পেয়ে যায়, কারণ সে জানে এই জলের মধ্যে ক্রুসো আছে। আর সে সবাইকে অনেক বোঝায় এবং থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বুঝতে পারে না। আর এদিকে ক্যাপ্টেন তাকে খুব খারাপভাবে বকাবকি করে, যার কারণে অ্যাঙ্গাজের মায়ের একদমই ভালো লাগে না। এরপর সেই ক্যাপ্টেন বলে আমাদেরকে এখান থেকে যেতে হবে। আসলে ক্যাপ্টেন অ্যাঙ্গাজের মাকে ইমপ্রেস করার জন্য নিয়ে এসেছে, কিন্তু এখন তার প্ল্যানটা পুরোপুরিভাবে উল্টে যায়। এখানে এখন আমরা লোকাল মানুষদেরকে দেখতে পাই, যারা জলের মধ্যে ক্রুচোকে খুঁজে পায় না। এই কারণে তারা ক্রুচোর মতো একটা ক্রিয়েচারের ডিম বানিয়ে জলে ছেড়ে দেয়। রাতে লুইসের সঙ্গে অ্যাঙ্গাস সমুদ্রের কিনারায় আসে, কারণ তারা দেখতে চায় তাদের বন্ধু ঠিক আছে কিনা। যখন সে সমুদ্রের কিনারায় আসে, তখন ক্রুসো এখান থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু আজ সকালে ব্লাস্ট হওয়ার কারণে সে খুব ভয় পেয়েছে। আর সে অ্যাঙ্গাজের কথাও শুনছিল না, সে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এইসব দেখে অ্যাঙ্গাস খুবই দুঃখিত হয়। সে বুঝতে পারে তাকে জলে ছাড়া একদমই ঠিক হয়নি, বরঞ্চ নিজের সঙ্গেই রাখতে হতো। যার কারণে সে লুইসের সঙ্গে লড়াই শুরু করে। তারপর দুজনে সেখানে চলে আসে। আর্মি অফিসাররাও জানতে পারে জলের মধ্যে বড় একটা মনস্টার আছে। এই কারণে তারা নিজেদের বোট নিয়ে ক্রুসোকে শেষ করার জন্য বেরিয়ে পড়ে। আর তখনই সমুদ্রের মাঝখানে তাদের সামনে ক্রুসো চলে আসে এবং তাদের উপরে হামলা করে তাদের বোটটাকে উল্টে দেয়। তারপর সে একটা মানুষকে নিজের মুখের মধ্যে ভরে নেয়, কিন্তু যখনই সে তাকে মেরে ফেলতে যাবে, তখনই সেখানে অ্যাঙ্গাস চলে আসে আর এই মানুষটিকে ছেড়ে দেওয়ার জন্য বলে। এরপর এখানে দ্বিতীয় আর্মি অফিসারদেরকে দেখানো হয়, যারা ক্রুসের উপর গুলি চালায়, কিন্তু লুইস তাকে ধরে নেয়। এতে করে আর্মি অফিসাররা খুব রেগে যায় আর লুইসকে প্রচন্ড পরিমাণ মারতে থাকে এবং তার উপরে গুলি চালিয়ে দেয়, কিন্তু ওই গানে গুলি ছিল না। এদিকে অ্যাঙ্গাস জলের মধ্যে ক্রুসোর দিকে যেতে যেতে ডুবে যায়, কারণ সে সাঁতার কাটতে জানতো না। আর যখন এটা ক্রুসো দেখতে পায়, তখন সে ওই মানুষটিকে ছেড়ে দেয় আর জলের মধ্য দিয়ে অ্যাঙ্গাসের দিক যেতে থাকে। আর অ্যাঙ্গাসকে নিজের মুখে নিয়ে জল থেকে বাইরে বের করে দেয়, যার ফলে অ্যাঙ্গাস এই জীবনযাত্রায় বেঁচে যায়। এরপর এখানে অ্যাঙ্গাসের মা এবং ক্যাপ্টেন চলে আসে। অ্যাঙ্গাস নিজের মাকে আর এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে ক্রুসো সম্পর্কে সবকিছু বলতে থাকে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। এখানে আমরা দেখতে পারি অ্যাঙ্গাসের মাও তাকে বিশ্বাস করে না। আর তখনই ক্রুসো তাদের পেছনে চলে আসে, যাকে দেখতে পেয়ে সবাই খুবই অবাক হয়ে যায়। এখন অ্যাঙ্গাসের মা অ্যাঙ্গাসের কথা বিশ্বাস করতে শুরু করেছে। প্রথমে তার মা মনে করত লুইস হয়তোবা তার মাথায় এসব কাহিনী ঢুকিয়েছিল, তাই সে এগুলো বিশ্বাস করত না। আর তখনই ক্রুসোর উপর ফায়ারিং শুরু করা হয়। আসলে পাশে যে মিলিটারি ছিল, তারা ক্রুসোকে দেখে জার্মান পাণ্ডবী মনে করেছিল। ক্রুসো নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু যাবার সময় অ্যাঙ্গাস তার পিঠে বসে যায়। আর এখন এখানে ক্যাপ্টেন অ্যাঙ্গাসের মা লুইস একটা বোটে বসে পড়ে এবং ক্রুসোকে এখান থেকে দূরে পাঠাতে চায়। এই কারণে তারা তাকে সমুদ্রের গেট পর্যন্ত নিয়ে যায়, যেটা পার করার পর ক্রুসো সমুদ্রের ভেতরে ঢুকে যায়। মানে এই বিশাল সমুদ্র হলো ক্রুসোর আসল বাড়ি। ক্রুসোকে চলে যেতে দেখে অ্যাঙ্গাস বিশ্বাস করে তার বাবা এখন আর দুনিয়াতে বেঁচে নেই। আসলে সে আজ পর্যন্ত বিশ্বাস করতো না তার বাবা মারা গিয়েছে। এরপর কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে সেই আমেরিকান কাপলকে সেই বৃদ্ধ গল্প শোনাচ্ছিল। এরপর দেখা যায় সেই ফেক মনস্টারটাকে সরিয়ে ফেলা হয়। এখানে সেই কাপল ওই বুড়ো লোকটার নাম জিজ্ঞাসা করে। সে বলে আমার নাম হচ্ছে অ্যাঙ্গাস, মানে ওই বাচ্চাটা যে বাচ্চাটা সমুদ্রের কিনারায় ওই ডিমটা পেয়েছিল। এরপরে দেখানো হয় সমুদ্রের কিনারায় একটি বাচ্চা খেলাধুলা করছে, আর তখনই সেই বাচ্চাটা ওই রকমের একটি ডিম দেখতে পায়, যে রকমের একটা ডিম আজ থেকে অনেক বছর আগে অ্যাঙ্গাস পেয়েছিল। মানে ক্রুসো নিজের একটা ডিম এখানে ফেলে গিয়েছিল। আর এই সুন্দর দৃশ্যটার মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।